আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ফ্রম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তো আপনারা অনেকে আমাকে ফেসবুক পেজে এবং হোয়াটসঅ্যাপে নক করেছেন। আমার নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে ইউটিউবে নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে নাম্বার নিয়ে অনেকে আমাকে নক করেছেন যে ভাই আপনার কবুতরের বাচ্চাগুলো এত পুষ্ট কেন হয়। তো আসুন আপনাদেরকে একটা জিনিস দেখাই যে কবুতরের বাচ্চাগুলো কেমন, আমার কবুতরের বাচ্চাগুলো কেমন আপনাদেরকে দেখেন। এই যে দেখেন একটা কবুতর বাচ্চা, মাশাআল্লাহ তার ওজন কমসে কম হলো 400 গ্রামের উপর হবে, কম হবে না ইনশাল্লাহ। 400 গ্রাম 500 হাফ কেজি কাছাকাছি হবে, এতটা ওজন আলহামদুলিল্লাহ। এই দেখতে পাচ্ছেন এটা একটা রেসার কবুতরের বাচ্চা, এই দেখেন। তো যারা বাসা বাড়িতে কবুতরের বাচ্চা জবা করার জন্য পালে থাকেন, তারা আমি যে টিপসগুলো ফলো করি সে জিনিসগুলো ফলো করতে পারেন। তো ভিডিওর সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। তো আসলে যে বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা করা সেটা হচ্ছে যে কবুতরের বাচ্চা সুস্বাস্থ্য অধিকারী করতে গেলে কী কী জিনিস ফলো করতে হবে, বা কী কী জিনিস দিকে খেয়াল রাখলে কবুতরের বাচ্চা পুষ্ট হবে, বা আমি কী কী জিনিস ফলো করি, বা আমি যে খাবারগুলো দিই সেটা কী কী, আজকে ভিডিওতে এটাই আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। তো দেখেন এটা আমার একটা রেসার কবুতরের বাচ্চা, আলহামদুলিল্লাহ তার ব্লাড লাইন খুব ভালো। আমি ফেন্সি কবুতরের মধ্যে কিছু কবুতর আছে যেমন নান, তারপর হলো আপনার ম্যাকপাই, বাঘাগিরিবাজ, তারপর হলো শার্টিন কবুতর, এগুলা ফেন্সি কবুতর। তো আমি এগুলা সব করে কবুতরগুলো ছেড়ে পালি, এবং এগুলা সুয়াচন্দন আছে যেমন ড্যানিশ আছে, এগুলো আমি ছেড়ে পালি। তো মেনলি বিষয় হলো আমার প্রত্যেকটা জোড়া কবুতরগুলা কালারিং ম্যাচিং করে আমি জোড়া দিয়ে থাকি, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমি প্রত্যেকটা কবুতর ম্যাচিং করে জোড়া দিই, যার কারণে বাচ্চাগুলো খুবই সুন্দর আছে। যেমন এটা হলো একটা রেসার কবুতর আপনারা জানেন 3-4টা কালার হয়, যেমন গ্রিজেল হয়, তারপর হলো আপনার মাক্সি হয়, সবজি হয়, ঠিক আছে, আরও কয়েকটা কালার আছে, এগুলো হয় ব্ল্যাক হয়, ঠিক আছে, আরও কয়েকটা কালার হয়, এরকম হয়। তো এটা আমার হলো সবজি একটা রেসার কবুতর, এখনও কালারিং সম্পূর্ণ আসে না, ইনশাল্লাহ রিসেন্টলি চলে আসবে। যখন এখনও কিন্তু সে বাইরে এখন উড়াল দিতে পারে না, কেবল উপযুক্ত হয়েছে, নিজে নিজে ঠোকাইতে পারে আর কি। তো এটা আমি ছেড়ে দিয়ে পালি, ওর বাপ মাকে আমি ছেড়ে দিয়ে পালি। আর এগুলো হলো, এটা আমি কয়েকদিন আগে আপনাদেরকে দেখেছিলাম, এটা আমি তৈরি করেছিলাম। এই খোপটা এই খোপটা আমি তৈরি করেছিলাম। এই যে এখানে পুরো সম্পূর্ণ 20টা খোপ আছে আলহামদুলিল্লাহ। আমি এখানে 10 জোড়া কবুতর পালি, প্রত্যেকটা কবুতরের জন্য 2টা করে খোপ দিছি আমি। এই যে আপনি এখানে দেখলে বুঝতে পারবেন, প্রত্যেকটা কবুতরের 2টা করে খোপ দেওয়া আছে। আর এইখানে যদি বাচ্চা থাকে, যেমন এখানে বাচ্চা আছে, এখানে কুড়ে টানবে, বা এখানে বাচ্চাগুলো বড় হয়ে গেছে, এখানে কুড়ে টানে, আমাদের আঞ্চলিক ভাষায় কুড়া বলা হয় বা খড় বলা হয়। তো খড়গুলো টেনে ওরা বাসা তৈরি করবে আর কি। এই যে আপনারা দেখেন, প্রত্যেকটা কবুতরের জন্য, প্রত্যেকটা কবুতর বলতে প্রত্যেক জোড়া কবুতরের জন্য, দুইটা তো এক জোড়া, 2টা কবুতরের জন্য 2টা করে খোপ দেওয়া আছে। ধরুন বাচ্চা যখন বড় হয়ে যায় তখন মেল ফিমেল একসাথে কখনোই থাকে না। মেল বাচ্চার সাথে থাকে, ফিমেল একটু আলাদা হয়ে যায়, ফিমেল বাচ্চা দেওয়ার জন্য বা ডিম দেওয়ার জন্য একটু উপযুক্ত হয়ে যায়। আমার এমন জোড়া আছে আলহামদুলিল্লাহ, বাচ্চা দেওয়ার 12 দিন বা 13 দিনের পরে আবার ডিম দিয়ে দেয়। যেমন এই কবুতরটা বাচ্চা দেওয়ার 12 থেকে 13 দিন পরে আবার ডিম দিয়ে দেয়। আচ্ছা, তো এখন একটা বিষয় হলো, যদি আপনারা বাচ্চা দেওয়ার 12-13 দিনের মধ্যে আবার ডিম দিয়ে দেয়, তাহলে ওই কবুতরগুলা 3 জোড়া বাচ্চা করার পর, যাতে দেশি কবুতর হোক বা ছাড়াই দিয়ে পালেন, সেক্ষেত্রে তো অনেক সময় করতে পারেন না। তো 2 জোড়া বা 3 জোড়া যদি দেওয়ার পর আপনারা কী করবেন, 1 মাস রেস্টে দিয়ে দেবেন। একটা রেস্টে কেমন, আমি আপনাকে বলি, মেল আর ফিমেলকে আলাদা খাঁচা আটকে রাখে দেবেন। এতে করে বাচ্চা পরবর্তীতে যে ব্লাড লাইনের, জন রেসার বলেন বা বাঘাগিরিবাজ বলেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটু দেখাই, একটু পিছিয়ে দাও দেখি। আচ্ছা, আমার বাঘাগিরিবাজগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন আমি সকালবেলা কী খাবার দিই। সকালবেলা আমার প্রায় এখানে 15 জোড়া ছেড়ে দেওয়া আছে কবুতর, 15 জোড়া ছেড়ে দেওয়া আছে কবুতর। তো আমি 15 জোড়া কবুতরকে প্রতিদিন সকালে হাফ কেজি খাবার, বিকেলে হাফ কেজি খাবার, প্রতিদিন 1 কেজি খাবার যায়, মাসে 30 কেজি খাবার যায়, ঠিক আছে। তো মাসে 30 কেজি খাবার গেলে আমার 40 টাকা করে হলে মাসে 1200 টাকায় পড়ে। তো 1200 টাকা পড়লেও আলহামদুলিল্লাহ আমি যদি 10 জোড়া বা 15 জোড়া কবুতর থেকে যদি 5 জোড়া বাচ্চা পাই, আমাদের এখানে বাচ্চার দাম আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর স্বাস্থ্যরস্ত হলে 500 টাকা করে বাচ্চা বিক্রি করা যায়। যে বাচ্চারা দেখালাম এরকম বাচ্চারা 500 করে বিক্রি করা যায়, একটু স্বাস্থ্য কম হলে 400 করে বিক্রি করা যায়। সেক্ষেত্রে আমি 5 জোড়া বাচ্চা যদি পাই, তাহলে বাচ্চারা 2000 টাকা আর কি।
4-5 20 মানে 2000 টাকা আর কি। তো 1200 টাকা গেলেও আমি কিন্তু মোটামুটি ছেড়ে দিয়ে কবুতর শখও পূরণ হচ্ছে, বাণিজ্যিক আকারে না, জাস্ট এটা হলো একটা যাতে আমি যেটা খরচ করি সেটা উড়াতে পারি। তো আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত কিন্তু আলহামদুলিল্লাহ 2 জোড়া 3 জোড়া 5 জোড়া বাচ্চা চলে আসে আর কি। তো যাই হোক, তো প্রতিদিন আমি প্রায় 200 গ্রামের মতো গম সকালে, আর হলো 300 গ্রামের মতো 300 গ্রাম বা 250 গ্রামের মতো ধান দিয়ে থাকি। টোটাল 450 থেকে 500 মানে হাফ কেজির মতো খাবার দিয়ে থাকি। আপনাদেরকে দেখাচ্ছি আমার আমি যে কালারিং দিয়ে যে জোড়া দিই তার একটা দেখাচ্ছি। এই যে এখানে একটা বাচ্চা দেখেন, আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি। এই দেখেন, এদিকে একটা তাকান, এই যে এই কবুতরটা, এটা একটা বাঘাগিরিবাজের বাচ্চা। আলহামদুলিল্লাহ ও জিরো পরের একটা বাচ্চা, ও রিসেন্টলি উড়া শিখছে আর কি। এই দেখেন এর কোয়ালিটিটা দেখেন। আচ্ছা, এর বাবার কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করেন, আমি খাবার দিই তাহলে বুঝতে পারবেন। ওর বাবাকে আমি ধরে দেখাচ্ছি। আয় 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 আয়। এই দেখেন ওর বাবার কোয়ালিটি আর ওর কোয়ালিটি দেখেন, মাশাআল্লাহ। আচ্ছা, এর বাবার কোয়ালিটি আর এর কোয়ালিটি দেখেন, আলহামদুলিল্লাহ একবারে যোগ্য বাবার যোগ্য সন্তান হিসাবে যেরকম দেখা যায় আর কি, মানে ব্লাড লাইন একটা করলে বংশ পরিচয় যেগুলো বলে না, এটা ঠিক সেই রকম একটা অবস্থা দেখেন, একদম মাশাআল্লাহ। ওর চোখের গিয়ারগুলো দেখেন, মাশাআল্লাহ। এর কারণ হলো এই কবুতরটাকে আমি কয়দিন আগে একটু রেস্টে দিয়েছিলাম, মেল ফিমেল সরে রেখেছিলাম, যার কারণে আলহামদুলিল্লাহ এত সুন্দর বাচ্চা পাইছে আলহামদুলিল্লাহ। এই দেখেন, তো এখন গম দেওয়া শেষে আমি ওদেরকে কিছু পরিমাণ ধান দিয়ে রাখি আর কি। এই ধানগুলো আমি সিজনালি কিছু ধান সংগ্রহ করেছিলাম, যার কারণে আর কি এই ধানগুলো দিলে ওরা খেয়ে থাকে আর কি। আয় আয় আয়। তো আলহামদুলিল্লাহ আবার দেখেন আমি কিছু স্বাধীন কবুতরও ছেড়ে রাখছি। এটা আমার ভালো লাগে, মানে কিছু ফেন্সি কবুতরের মধ্যেও কিছু কবুতর আছে মোটামুটি দেখতে খুব ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার এখানে আবার কিছু হাঁসের বাচ্চা ছাড়া আছে। আসলে এই হাঁসের বাচ্চাগুলো আমাদের দিকে আপনারা জানেন লক্ষ্মীপুরে বন্যা কবলিত এলাকা, বর্তমানে খুবই বন্যার আশঙ্কাজনক অবস্থায় আছে আর কি। তো নিচে যে পশু পাখির মধ্যে ছিল তার মধ্যে আমার হাঁসের বাচ্চা কিছু ছিল, ওই হাঁসের বাচ্চাগুলোকে আমি ছাদে নিয়ে এসে আর কি। তো দেখতে পাচ্ছেন নাকি এইগুলো এখানে মোট 10টা আছে, তার মধ্যে 2টা হলো ব্ল্যাক হোল আর হলো 8টা হলো খাকি ক্যাম্বেল। তো খাকি ক্যাম্বেল ডিম পাওয়ার জন্য খুব ভালো একটা, যার কারণে আর কি এগুলো করে থাকি। যাই হোক, যেটা মূল কথা সেটা হলো যে এই যে খাবার দিচ্ছে আমি প্রতিদিন হাফ কেজি করে 15 জোড়া কবুতরকে যে হাফ কেজি করে খাবার দিই, সকালে এবং বিকালে হাফ কেজি, মোট 1 কেজি করে খাবার দিই। তো এই ক্ষেত্রে বাইরের যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো খুব ভালো একটা স্বাস্থ্য হয়, এবং আপনারা চাইলে যে জোড়া বাচ্চা ছাড়ে দিয়ে কবুতর পালে অনেক সময় পরিপূর্ণ খাবার বাচ্চারা নাও পেতে পারে, তখন কি করবেন, যে খোপের মধ্যে বাচ্চা আছে সেই খোপে আলাদাভাবে আপনারা কিছু খাবার নিয়ে একটু ছাইটে দিয়ে দিবেন, এইভাবে ছাইটে দিয়ে দিবেন। এই কিছু পরিমাণ খাবার নিয়ে এই যে সাইডে এভাবে দিয়ে রাখতে পারেন, মানে যেই জোড়া বাচ্চা আছে, ধরেন এই খোপের বাচ্চা আছে বা এই খোপের বাচ্চা আছে, তখন আমরা কিছু এক্সট্রা কিছু খাবার নিয়ে এই পাশে দিয়ে দিবেন। এতে করে যে কবুতরের বাচ্চা আর মানে যে জোড়ার বাচ্চা আছে ওরা ভালো একটা খাবার খায়, ওদের বাচ্চাকে খাওয়াইতে পারবে। কারণ এইভাবে যদি আমি ছেড়ে দিয়ে পারি তাহলে কখনোই আমার পরিপূর্ণ যারা বাপ মা যেগুলো ছাড়া আছে ওরা পরিপূর্ণ খাবার পাবে না, কারণ ভাগাভাগি করে খেয়ে নেবে। তো প্রচুর পরিমাণে খাবার লাগে, সেই ক্ষেত্রে আপনারা এক্সট্রাভাবে কী করবেন, এখানে খাবার দেবেন। এখানে খাবার দিলে বাচ্চার কখনো খাবার শর্ট পড়বে না। আচ্ছা, এখন বাচ্চা থাকাকালীন আমি কি করি, প্রথম যখন বাচ্চা হলে কি ওষুধ প্রয়োগ করি, আপনারা জানতে চাবেন যে ভাই ঠিক আছে বাচ্চা হলে বুঝলাম, এখন কি ওষুধ প্রয়োগ করেন। তখন আমি যখন বাচ্চা যেদিন ডিমটা ফাটেল হয়ে যখন বাচ্চা বের হয়, তখন আমি 1 থেকে 5 দিন লাইসোবিট ব্যবহার করার চেষ্টা করি। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ছোটো বাচ্চার নাভি শুকাতে খুব ভালো সাহায্য করে। দ্বিতীয়ত যেটা সেটা আমি করি, আমি দ্বিতীয়তে আমি যেটা ব্যবহার করি সেটা হলো জিঙ্ক বেড আর কি। আপনারা জিঙ্ক বেড বলতে পারেন বা ইউনিবেড বলতে পারেন। এটা ইউনিবেডের একটা কোম্পানি, আপনার হলো শক্তিশালী এবং শরীরের পুষ্টিহীনতা বা আপনার ধরেন শরীরের শক্তি যোগাতে খুব ভালো একটা কাজ করে কি। তো জিঙ্ক বেডটা আমি
আমার কবুতরকে প্রতি মাসে সপ্তাহে 3 দিন বা 4 দিন ব্যবহার করি। এটা ব্যবহার করার নিয়ম হলো 1 লিটার পানিতে 1 ml ব্যবহার করবেন, আর লাইসোবিটটাও 1 লিটার পানিতে 1 ml ব্যবহার করবেন। এটা আমি বাচ্চা থাকাকালীন এই কবুতরকে দিয়ে থাকি। আর হলো আপনার ভিটামিন দিয়ে থাকি। ভিটামিনটা হলো আপনার রেনা WS যেটা আছে এটা দিয়ে থাকি আমি। তো এইটা রেনা WS যেটা আছে এইটা আমি 1 লিটার পানিতে 1 ml দিয়ে থাকি। এই বাচ্চা থাকাকালীন আমি 1 থেকে 30 দিনের মধ্যে এই বাচ্চাগুলোর বয়স যখন থাকে 1 থেকে 30 দিন মানে 1 মাসের মধ্যে, তখন আমি এই জিনিসগুলো ব্যবহার করি, মানে এই ওষুধগুলো ব্যবহার করে থাকি। আর প্রতিদিন আমি খাবার তালিকায় গম রাখছি, ধান রাখছি আর ভুট্টা ভাঙ্গা রাখছি, মানে বাইরে যে কবুতরগুলো ছাড়ে পালি আর কি এগুলা। আর যদি রেস করার জন্য হয় তাহলে বিষয়টা আলাদা। আর রেস করার জন্য হলে আপনার রেসারদেরকে ডাল জাতীয় খাবার দিলে তারা ভালো হয়। আচ্ছা যাই হোক, তো আজ এ পর্যন্তই। আমি 3টা মেডিসিন ব্যবহার করি এবং খাবার হিসাবে প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ হাফ কেজি খাবার দিয়ে থাকি 15 জোড়া কবুতরকে। তো আর যে জোড়া কবুতর থাকবে অবশ্যই আপনারা কী করবেন, সেই জোড়া কবুতর খোপের পাশে অবশ্যই কিছু খাবার দিবেন, দানাদার হোক বা ডাল জাতীয় খাবার হোক দিবেন, এতে করে বাচ্চাগুলো খুব পুষ্টিপূর্ণ হয়। ডাল ব্যবহার করবেন, ডাল ব্যবহার করলে বাচ্চারা খুব গুদুম গাদুম হয়। ডাল ব্যবহার করলে আমি ডাল দিই না, তবে আমার ভিতরে কিছু কবুতর আছে খাঁচার মধ্যে, ওই কবুতরগুলো যখন ডাল কিছু খায় না তখন ওদেরকে আমি এক্সট্রাভাবে ওই যে বাচ্চাগুলো থাকে ওদের পাশে দিয়ে রাখি, যাতে করে ওদের বাবা খেয়ে ওদের ইয়ে করতে পারে। আচ্ছা, তো এইগুলো আমি আমার কবুতর বাচ্চাগুলোকে দিয়ে থাকি বা আমার কবুতরগুলোকে আমি ওর যত্ন নিয়ে থাকি। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, আর বাচ্চা ভালো পেতে হলে আপনাকে অবশ্যই বাপ মাকে অ্যাক্টিভ রাখতে হবে, মানে কবুতর প্যারেন্টসকে অ্যাক্টিভ রাখতে হবে। তো অ্যাক্টিভ রাখতে গেলে আপনাকে অবশ্যই পুষ্টিমান সম্পূর্ণ রেখে কবুতরকে আপনাকে খাবার দিতে হবে। যেমন খাবারের তালিকায় আপনি খাবারের পাশাপাশি একটা জিনিস রাখতে পারেন, সেটা হলো যে ডিমের খোসা যাতে ছেড়ে দিয়ে পারেন, সেক্ষেত্রে তার ইয়ে দেওয়া সম্ভব না। এটাকে আমরা গ্রিড বলে, আমরা যারা কবুতর খাঁচা পালন করি তারা গ্রিড বলে থাকি আর কি। তো গ্রিড পরিমাণ মতো পুষ্টিমান মতো গ্রিড তৈরি করে ওদের পাশে দেবেন। যেমন ডিমের খোসা হতে পারে, ইঁটো গুঁড়া দিতে পারেন, জিঙ্ক দিতে পারেন, তারপর হলো পাথর কুচি দিতে পারেন, পাথর ভাঙা দিতে পারেন, তারপর সমুদ্রের ফেনা দিতে পারেন। এইগুলো মিক্সার করে 8-10 কেজি বানায় রাখলে মোটামুটি আর সমস্যা নাই। প্রতি সপ্তাহে 2 দিন বা 1 দিন করে আপনি ইঁটে গুঁড়া দিতে পারেন বাহিরে দিয়ে। যদি আপনি হাফ কেজি দেন দেখবেন আপনার সবগুলো কবুতর খুব ভালোভাবে খাবে। তো এইটা দিলে কবুতর ডিমটা পরিপূর্ণ হয়, কবুতরের ডিমের খোসাটা শক্ত হয়, কবুতর অ্যাক্টিভিটি বাড়ে। তো এইগুলা বাড়লে আপনি ভালো সুন্দর পুষ্টিমান বাচ্চা পাবেন। তো আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন, পুনরাবার দেখা হবে ইনশাল্লাহ। আমার ভিডিওগুলো যদি, আমার চ্যানেলের ভিডিওগুলো বা আমার পেজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।